চিত্রনায়ক আলমগীর চিত্রনায়ক হওয়ার অনেক আগে থেকেই চলচ্চিত্রের সাথে জড়িত। আরেকটু স্পষ্ট করে বললে চলচ্চিত্র প্রযোজনার সাথে জড়িত। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক ছিলেন আলমগীর এবং পরবর্তীতে পরিচালনার সাথেও যুক্ত হন। আমার জন্মভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে 1972 সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন আলমগীর। দস্যু রানী তার অভিনীত দ্বিতীয় ছবি। 1986 সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়। ছবিটির নাম নিষ্পাপ। দীর্ঘ বিরতির পর নন্দিত অভিনেতা আলমগীর আবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আগেও তিনি কাজটি করেছেন, তবে এবার ভিন্ন এক মাত্রা পাচ্ছে। এর আগে তিনি ঢালিউডের জন্য 4টি আর টলিউডের জন্য 1টি ছবি নির্মাণ করেছেন। তবে এবার তিনি 2 ইন্ডাস্ট্রির জন্য 1টি ছবি নির্মাণ করার কথা জানিয়েছেন। যৌথ প্রযোজনার ছবিটির নাম একটি সিনেমার গল্প। শুটিংয়ে নামার আগেই ছবিটি রয়েছে ব্যাপক আলোচনায়। বিশেষ করে এই ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে 2 বাংলার শীর্ষ তারকাদের। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ করেননি ঢালিউডের নায়ক ও নির্মাতা আলমগীর। তার ভাষায়, যতক্ষণ না পর্যন্ত শিল্পীদের সঙ্গে কাগজে কলমে চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কথা বলাটা ঠিক হবে না। 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার নতুন ছবিতে 2 বাংলার তারকাদের খোঁজ পেতে সময় লাগবে আরও কয়েকদিন। তবে তার আগেই সংলাপ ও চিত্রনাট্য তৈরি করে শুরু করেছেন গানের কাজ। বলা যায় সিনেমার আনুষ্ঠানিক কাজ তিনি শুরু করেছেন গান রেকর্ডিংয়ের মাধ্যমেই। মঙ্গলবার সন্ধ্যায় একটি সিনেমার গল্প এর প্রথম গানের রেকর্ডিং হয় এসআই টুটুলের স্টুডিওতে। আর সেই গানে কণ্ঠ দিয়েছেন আলমগীরের যোগ্য উত্তরসূরি কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। কবির বকুলের কথায় গানটির শিরোনাম আমারই পৃথিবী তুমি একটাই। রোমান্টিক ঘরানার এই গানটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি তার সহশিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল। আঁখি বলেন, আব্বু তো অনেক বছর পর পরিচালনা করছেন। এর আগে আমি ওনার 2টি ছবিতে গান করার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞ যে ওনার মতো মানুষের সিনেমায় আবারও গান গাইবার সুযোগ পেয়েছি। একটু থেমে আঁখি আরও বলেন, এটুকু বললে হয়তো অনেকেই ভুল বুঝবেন আমাদেরকে। আমাদের বাবা মেয়ের সম্পর্কটা বরাবরই অসাধারণ, কারণ ওনার মতো আদর্শ মানুষ এবং বাবা যে কোনো সন্তানের জন্যই সৌভাগ্যের বিষয়। আর সে কারণেই আব্বু কখনো প্রফেশন আর পরিবারকে এক করে দেখেনি। তা না হলে ওনার সব সিনেমার সব গান আমি গাইবার সুযোগ পেতাম, অথচ এর আগে মাত্র 2টি গান করার সুযোগ পেয়েছি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।